আসিফ, এই মুহূর্তে আমি আছি রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপে এবং এখানে কিন্তু সকাল থেকে একদম সকালের প্রথম দিক থেকেই কিন্তু চণ্ডী পাঠ এবং কুমারী পূজার যে আয়োজন সেগুলো শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে সবচেয়ে এই অষ্টমী পূজার সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কুমারী পূজা এবং কুমারী কিন্তু এসে পড়েছেন ঠিক স্থানীয় সময় 11টা 1 মিনিটে কিন্তু কুমারী এখানে এসে পৌঁছেছেন এবং কুমারীকে কিন্তু এই মুহূর্তে চণ্ডী পাঠের মাধ্যমে পূজা করা হচ্ছে। এবং আমি আরেকটু জানিয়ে রাখতে যে শারদীয় উৎসবে মহা অষ্টমী, এই মহা অষ্টমী কিন্তু অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যতে পূজিত হচ্ছেন দেবী দুর্গা এবং তার পাশাপাশি নির্জলা উপাস থেকে সনাতনী নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন এবং পুষ্পাঞ্জলি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এখানকার যে পূজা সেই পূজাটা শেষ করে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজ্য করছেন ভক্তরা এবং এই মুহূর্তে যে কুমারী রয়েছেন সেই কুমারীর হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুমারীর হাতে রয়েছে পদ্মফুল এবং সেই পদ্মফুল হাতে করে নিয়ে কিন্তু সেই ভক্তদেরকে তুষ্ট করছেন এবং ভক্তদের যে আরাধনা সেই আরাধনা কিন্তু করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ সন্ধ্যায় কিন্তু পুজো আছে এবং কুমারী পূজায় কোনো জাতি ধর্ম ভেদ নেই। দেবী জ্ঞানে যে কোনো কুমারীকে পুজো করা যায় এবং সেই দেবীকে তারা পুজো করেন। তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যাকেই পূজায় সর্বত্র করা হয়। এই মুহূর্তে রাজধানীর যে অন্যতম এবং একমাত্র যেখানে কুমারী পূজা করা হয় সেখান থেকে আমি কথা বলছিলাম এবং রামকৃষ্ণ মিশন এই মণ্ডপ থেকে কিন্তু প্রচুর ভক্তদের থেকে আমি সাড়া পেয়েছি এবং ভক্তরা জানিয়েছেন যে আসলে প্রত্যেকটা মেয়ের ভিতরেই কিন্তু একটি করে দুর্গা থাকে, তাই তারা এই দিনটিকে অষ্টমী পূজাকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণভাবে। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ। রাজধানী থেকে চলে যাচ্ছি, আমাদের আরেক সহকর্মী আছেন বরিশালে, মিরন, চলে যাচ্ছি তার কাছে। সে জানাবেন যে সেখানকার কি অবস্থা এবং অষ্টমী পূজায় কুমারী পূজায় কি কি আয়োজন সেখানে চলছে। প্রমা, আপনি ঠিকই বলেছেন। আজকে যে মহা অষ্টমীতে মূলত কুমারী পূজার মধ্য দিয়ে যে নানান উপাচারে মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনি রামকৃষ্ণ মিশন থেকে জানাচ্ছিলেন যে একজন কুমারীকে মূলত মায়ের জ্ঞানে পূজা করা হবে আজকে এবং তার আয়োজন চলছে। আমি আছি বরিশালে। বরিশাল যে জগন্নাথ দেবের যে মন্দির, সেখানে যে মহা অষ্টমীর যে পূজা, সেই পূজার পরে অঞ্জলি গ্রহণ হয়েছে এবং অঞ্জলি শেষে এখন চলছে মূলত প্রসাদ বিতরণ এবং আমরা দেখছি যে অসংখ্য ভক্ত দর্শনার্থী কিন্তু এসেছেন এই মায়ের পূজায় অংশ নেবার জন্য এবং তারা সেখানে পূজা শেষে অঞ্জলি নিয়েছেন, অঞ্জলির পরে প্রসাদ গ্রহণ করেছেন এবং এর পরপরই মূলত শুরু হবে কুমারী পূজা। একজন ব্রাহ্মণ কন্যা সন্তানকে মূলত এই কুমারী হিসেবে এখানে উপস্থাপন করা হবে, যাকে মূলত মানবী হিসাবে নয়, মূলত দেবী হিসাবেই আজ্ঞা করা হবে এবং দেবী হিসাবে প্রার্থনা করা হবে, যার মধ্য দিয়ে নারী সমাজের যে সম্মান মর্যাদা, মায়ের সম্মান মর্যাদা, সেটি ফিরিয়ে দেওয়ার একটি মূল লক্ষ্যই বলা চলে যে এই কুমারী পূজা এবং মহা অষ্টমীতেই মূলত এই কুমারী পূজা অনুষ্ঠিত হয় এবং কুমারী পূজা মূলত মায়ের জ্ঞানে, দেবী জ্ঞানে তাকে পূজা করা হয়, অর্চনা করা হয়। এই কুমারী পূজার পরে মূলত সন্ধ্যায় হবে সন্ধি পূজা এবং তারপরে শেষ হবে আজকের মহা অষ্টমী। কালকে মহানবমীতেও এমনই ভক্ত সমর্থকদের ভিড় দেখা যাবে মন্দিরে মন্দিরে। পূজা ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো বরিশালে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি যে দুদিন পূজা আছে সেটিও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মহা অষ্টমী এবং কুমারী পূজা নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। আসিফ। মিরন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।